سلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا زمین সুন্দর আরো সুন্দর গাছপালা বলুন আকাশ সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা অধিক সুন্দর নবীজি মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা جل وعلا اللهم صل على سيدنا محمد وعلى سيدنا لا إله إلا الله لا إله لا إله ما شاء الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله جو لا إله لا إله অনেক দরে মদিনা আমরা কেমনে যাব জানিনা বলুন অনেক দরে মদিনা আমরা কেমনে যাব দয়া করো দয়া আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা হায় হায় আমাদের মনের বেদনা আমার আল্লাহ সারা বুঝে না বলুন আমার মনে আমার আল্লাহ সারা দয়া করো দয়া আল্লাহ দয়া করো দয়া আল্লাহ কোরাও মনে বাসনা লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা
حسبي ربي جل الله في قلبي غير الله حسبي ما في قلبي الله محمد صلى الله محمد لا إله إلا الله سبحان الله الحمد لله سبحان الله الحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم কালিকাপুর দক্ষিণ পাড়া সোমবর্তী ব্যাপারের বাড়ির উদ্যোগে যুবকদের উদ্যোগে খবরবাসীদের রোহের মক্করাতে দ্বিতীয় বার্ষিক ওয়াজ দোয়া মাহফিল। আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতি এবং প্রধান বক্তা মুফতি এহসান ইয়াসিন আহমদ আল-ওয়াইসি সাহেব দাওয়াত বারাকাতুহু, বিশেষ বক্তা হযরত মাওলানা হাফেজ উজ্জ্বল হোসেন আশিকি সাহেব দাওয়াত বারাকাতুহু রাদিয়াল্লাহু তাআলা ফি হায়াতি। মাহফিল পরিচালনা আছেন হযরত মাওলানা কারি মুহাম্মদ হাবিবুর রহমান সুন্নিয়া কর্মী সাহেব দাওয়াত বারাকাতুহু বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। দিনের বড়মাই কালাম মাওলানা আহলে সুন্নাহ আমার ডানে বামের সামনে আমার গ্রামের সকল মুরব্বিয়ানের পরিচয় টুকরা আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের সমুন্নত আমার ভাইয়েরা, মাসুম বাচ্চারা, পরিচয় টুকরা মহান আল্লাহর দরবারে কায়দুকে শুকর আদায় করছি, যিনি অতি মেহরবানি করে দয়া করে প্রচন্ড শীতের ভিতরেও আজকে 2025 সালের প্রথম মাহফিল, আজকে 2024 বিদায় হয়ে গিয়েছে, 2025 সাল আজকের এই প্রথম রাত্রিতে প্রথম অধিবেশনে বসে আপনাদের নিয়ে, আমার গ্রামবাসীকে নিয়ে, আপনাদের নিয়ে। আর এই গ্রামবাসী তো আমি বেঁচে থাকলেও লাগবে, মরে গেলেও লাগবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, না শুধু থাকতেই লাগবে, মরার পরে লাগবে না? জানার সময় আমার গ্রামের লোক লাগবে না? আমার প্রতিবেশী লাগবে না? সবসময় আপনাদের আমার দরকার, আমারও আপনাদের আসেনি নাকি নাই? জোরে বলে। তাহলে আমাদের মধ্যে একটা ভালোবাসা মাখামাখি আসেনি? জোরে বলে আসেনি? হব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অংশ। এবং প্রতিবেশী, নবীজি বলেছেন প্রতিবেশীর সাথে তুমি মিলেমিশে যাও, তাদের সাথে মিলেমিশে চলো। যেহেতু প্রতিবেশীরা তোমাকে চিনত জানতো, তারা যদি সার্টিফাই করে লোকটা ভালো ছিল, আশা করা যায় আল্লাহ মাফ করে দেবে। কথা কি না? এই জন্য প্রতিবেশী অনেক নাম। প্রতিবেশী জানে আসলে শাহজালাল যুক্তি সেই লোকটা ভালো না খারাপ, ঠিক কিনা বলে? আমি যদি চলে কোথাও বাস করতে যাই, যেমন আগামীকাল আমি ব্রহ্মপুরের সান্তরা বাস করতে যাই, সেখানে লোকেরা ভাববে শাহজালাল যুক্তি সে আল্লাহ নবীর মানুষ। আসলে যে আমি কতটুকু আল্লাহ নবী না হবে ভালো জানি, ঠিক কিনা বলে? হ্যাঁ, কালকে আমি সান্তরা ঢাকাওয়ালার পাশে বাস করবো, সেখানে সে এলাকার লোকেরা তো বলবে কালকে দরবার সিংহের বিশ্বাস শাহজালাল যুক্তি সে আছে অনেক খুব ভালো মানুষ, আল্লাহ নবীর মানুষ। আসল হাকিকতে আমি কতটুকু ভালো মন্দ এটা জানে কে? আপনারা। আল্লাহ তো জানে, এরপর আপনারাও, ঠিক কিনা বলেন? এই জন্য প্রতিবেশীর দরকার আছে, আছে কিনা জোরে বলেন? এই জন্য প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রিলেটিভ আমাদের রাখতে হবে। আল্লাহ যেন মিলেমিশে চলার তৌফিক দান করে, সকলে বলবো না। এই জন্য আপনারা যারা ঘরে আছেন, চাষ করে আছেন, আমি আশা করি আপনারা মাফিয়া আসবেন,
এসে বসে যাবেন, ভালো লাগবে। আমার পরে তো প্রধান বক্তা আসবেন, আপনারা তো ভাবছেন প্রধান বক্তা আসলে আমি যাবো, আমরা যাবো, এটা বলে শাহজালাল কি ওয়াজ করবেন, ওনার কথা বলে আর কি শুনবো, সবসময় তো শুনি। তারপরেও যদি আজকে 2025 সালের প্রথম রাত্রি আপনাদের সাথে কিছু সময় আমি কাটাতে পারি, আশা করা যায় আমার নবীজি বলেছেন 1000 বছর আগে, আলমারউ মা মান আহাব্বা, যার সাথে যার সম্পর্ক হয় দুনিয়ায় তার সাথে তার হাসর হবে। সূরা বলেন সুবহানাল্লাহ। এটা আমি শাহজালাল যুক্তি সাহেব কথা নয়, এটা আমার নবীজি বলেছেন 1000 বছর আগে। সূরা বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের সাথে একটা মাখামাখি পরিচয় হয়ে কিছুক্ষণের জন্য আপনারা আমাকে দেখবেন, আমি আপনাদের দেখবো, এই ভিড়গুলো আমি মনে রাখবো, আপনারা আমাকে মনে রাখবেন যে কারিতে করে শাহজালাল আমাদের এখানে ওয়াজ হয়ে গেছে। আমি আপনাদের চিনে গেলাম, দেখে গেলাম, দীর্ঘদিনের সাথে সুসম্পর্ক আজকে আবার দেখা হয়ে গেল। এই ইয়ং জেনারেশন, এই পরিযায়টা দক্ষিণ পাড়া, এই যুবকগুলি কবরবাসীদের মাগফিরাতের জন্য একটা মাহফিল আয়োজন করেছে। আল্লাহু আকবার, বিশাল বড় একটা ভালো কাজ করেছেন। কবরবাসীদের জন্য আয়োজন করা, এটা প্রয়োজনে পায়, কার ভাগ্যে হয়। এটা জিন্দাদের জন্য দোয়া এবং পাশাপাশি কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য দোয়া। আল্লাহু আকবার। এতে আমরা সকলে খুশি না বেজার? যারা বলে খুশি না বেজার, মানে খুশি হলে বলতে হবে কি আলহামদুলিল্লাহ। যারা বলে কি বলতে হবে? এই জন্য সকলে আলহামদুলিল্লাহ বলেন, আলোচনা বলুন আলহামদুলিল্লাহ। সবাই যেন মাহফিলে আসতে বলে আল্লাহ তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আলোচনা বলেন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, মাহফিলের প্যান্ডেলে যারা আছে আশেপাশে সবাইকে এসে বসা তৌফিক দান করেন, সকল বড় আমিন। সাহায্য চাইলাম কার কাছে? যারা বলেন কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চেয়ে সবকিছু শুরু করবেন। এটার রেজাল্ট ভালো হবে, ফল ভালো হবে। যখন কোনো গাছ লাগাই আমরা বিসমিল্লাহ বলি, বিসমিল্লাহ বলে গাছ রোপণ করবেন, পানি ঢালবেন, গোবর দিবেন, সার দিবেন, কীটনাশক দিবেন। আল্লাহ বলেছেন ইন দ্য নেম অফ আল্লাহ, শুরুতে যখন তুমি আমি মাওলার নাম নিয়েছ, শেষ পর্যন্ত এটা লাইব্রেরিতে যাইবা আমি আল্লাহর হাতে নিয়ে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ভরসা রাখতে হবে তার উপরে। আজকে মাহফিলে আমরা আসছি, আমরা কি জানি আমরা তো বসতে পারবো মাহফিলে? জোরে বলেন। হতে পারে এটা আপনি আমার জীবনের কারোর জীবনের শেষ মাহফিল হয়ে যেতে, ঠিক কিনা? জোরে বলেন। কালকে হয়তো কালকে কেবল মাহফিল নেই, তারপরের দিন হয়তো নাই, বা এক সপ্তাহ পড়ে আছে। আমার জীবনের শেষ মাহফিল আমি এই জন্যই বলেছি, আরেকটা মাহফিল আপনাদের সাথে দেখা হবে কিনা এটা বলা যায় না। হয়তো পারে আরেকটা মাহফিল আসতে আসতে আমার জীবনের শেষ মাহফিলের বৈঠক আসতে হয়ে যেতে পারে, ঠিক কিনা? আলোচনা আবার ঠিক কিনা? এই জন্য জীবনের শেষ মাহফিল মনে করি রিয়াজুল জান্নাত, জান্নাতের টুকরা, জান্নাতের প্যান্ডেলের ভিতরে। আর যেখানে কোরআন হাদিসের কথা হবে, আলেমরা বসছে, নায়েবে রাসূলগণ বসছেন, তাদের পাশে আপনি বসে গেলেন, আল্লাহু আকবার। নিশ্চয়ই ঘর বাড়ি, দোকান, মার্কেট, বাজার, দুনিয়ার সকল জায়গার চাইতে কিছুক্ষণের জন্য যতক্ষণ মাহফিলটা চলবে